আল্লাহরে ডাক দে, বলুন আল্লাহ আমাদের পিতা মাতা যারা শুয়ে আছে, আমার রব, আমার প্রতিপালক, আমাদের পিতা মাতারে মাফ করে দাও, সগীরা গুনাহগুলো মাফ করে দাও, কবিরা গুনাহগুলো মাফ করে দাও, জানা অজানা গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। এই বরকতময় রাতের খাতিরে এখন মুসলমান আমার দেশে অসংখ্য ওলামায়ে ইকরাম আছে, ওরা কয় কোরআনে নাই, কোরআনে তো কোথাও নামাজ নাই, কোরআনে তো মুসলমান শোনে নাও। এরকম যদি ধরি মুসলমান হাজারো হাজার ধরা যাবে। কোরআনে তো রোজা নাই, এইরকম মুসলমান অসংখ্যবার। কোরআনে আছে সিয়াম। ও আমার বাবারা, আমার বন্ধুরা, আমার ও গভীর মনোযোগ, নামাজ তো নাই, আছে সালাত। এইরকম অসংখ্য যেটা ধরে আজকে মোবারক মা মোবারক পণ্য রাত, সেই মুসলমান আপনি আপনাদেরকে গুরুত্বপূর্ণ রাতের কথা বলে যায়। যদি ওই রাতের ফজিলাত, অনেক ফজিলাত যদি বর্ণনা করি রাত কেটে যাবে। আমি অল্প একটু টাচতে গেলাম। ও যুবক বাবারা আমার, আজকে সেহরি খাইবেন, সেহরি খাইয়া রোজা রাখবেন, আগামীকাল রোজা রাখবেন। রোজা রাখিয়া যখন রাত্র হয়ে যাবে, আপনি ইফতার করিয়া রব্বে কারিমের দরবারে লুটায়া পড়বেন। আমার মা বোনেরা যারা আছেন বাড়ির মধ্যে, সবাই রব্বে কারিমের দরবারে কোরআন তেলাওয়াত করবেন, বসে বসে নফল নামাজ পড়বেন, বেশি বেশি করে রব্বে কারিমের দরবারে সিজদায় লুটিয়ে পড়বেন। রাত্র জাগিয়া জাগিয়া কোরআন তেলাওয়াত করবেন। কোরআন যদি পড়তে না পারেন তাসবিহ পড়বেন, আর বেশি বেশি ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এ ভাইরা আমার, সবচেয়ে বড় মজার বিষয় আজকের রাতটা কিন্তু গুরুত্বপূর্ণ রাত। এই শাবান মাস চলতেছে, যে মাসটায় রহমতের নবী রাহমাতাল লিল আলামিন সব চাইতে, রমজান মাসের চাইতে গুরুত্ব যে মাসটার প্রতি দিচ্ছেন নবীজি, সেই মাসটার নাম হলো পবিত্র শাবান মাস। আর এই শাবান মাসের 14 তারিখ, যেটা আমার আপনার জন্য মধ্যবর্তীর মাস, যেই রাতটা হলো গুরুত্বপূর্ণ রাত, যে রাতের নাম, যে দিনটার নাম হলো লাইলাতুল বরাত। মারহাবা বলেন না? আর একটু জোরে বলেন। যদিও আলেম ওলামা তারা বলতে পারে বরাত নামে কোনো কোরআনের দলিল নাই, হাদিসের দলিল নাই। অসংখ্য ওলামা আছে, গভীর মনোযোগ। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আজকে গুরুত্বপূর্ণ একটা রাত, যে রাতটা হলো ইয়ামুল জুম্মা, গরিবের হজের সমতুল্য। আজকে মোরদাগানের ইসালে সব কত মানুষ দুনিয়া থেকে চলে গেছেন, কত মানুষ কবর জগতে ঘুমায়া গেছে। তাদের জন্য কেউ কান্দে না, তাদের জন্য কেউ চোখের পানি ফেলায় না। আজকে মহল্লাবাসী ও মুসলমান শুনে নাও, এই মোরদাগানের ইসালে সব মোরদাগানের রুহের মাগফিরাত কামনাতে সুন্দর একটা প্রোগ্রাম সাজাইল। এর মুসলমান শুনে নাও, যখন মাগরিবের আজান দিছে, সমস্ত মুরদাগানের রূহকে রব্বে কারীম ছেড়ে দিছে, যাও তোমরা তোমাদের আপনজনদের কাছে যাও, তোমরা তোমার ভাইয়ের কাছে যাও, তোমরা তোমার বোনের কাছে যাও, তোমরা তোমার ভাইয়ের কাছে, মায়ের কাছে, বাবার কাছে, আত্মীয় স্বজনের কাছে যাও। ওরা একটা নেকির জন্য পাগল হয়ে ছুটাছুটি করতেছে। আজকে সেই ও মুসলমান, একেতে শাবান মাস, আগামী কাল দিন যায় রাত্রি, তো সেই ভাগ্যবান রাতটা আসবে। আমরা বড় ভাগ্যবান যে রাতটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রে আম্মা জান আয়েশা সিদ্দিকার পাশে শুয়ে আছেন গভীর রাত্র পর্যন্ত। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, এই লাইলাতুল বরাত খুব ভাগ্যবান, খুব খেয়াল করবেন, গভীর মনোযোগ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি হুজুরের পাশে শুয়ে আছি, হুজুর আমার পাশে শুয়ে আছি। হঠাৎ রাত্র যখন গভীর হয়ে গেল, আমি আমার হুজুরকে বিছনায় পাইলাম না। উঠে দেখি দয়াল নবীজি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যায় না। আমি খুঁজতে লাগলাম, ঘরের মধ্যে খুঁজতে লাগলাম, বাইরে এসে খুঁজতে লাগলাম,
না পায় বড় হতাশ হয়ে গেলাম। না জানি মক্কা মদিনার কাফেরেরা আমার নবীকে আক্রমণ করেছে, না জানি আমার রসুলকে তারা গায়েব করে দিচ্ছে। এই চিন্তায় আমি বড় পেরেশানিত হয়ে গেলাম। আম্মা জান আয়েশা বলে, আমি দ্রুত আমার আব্বাজানকে ডাক দিলাম, পৃথিবীর মধ্যে নবীর সাহাবীদেরকে ডাক দিলাম, সাহাবীরা আমার নবীকে খুঁজে পাওয়া যায় না। আমি আমার ঘর থেকে এক হলো, আম্মা জান চিন্তা করলেন, না জানি অন্য বিবিদের কাছে গেছে, না জানি যেহেতু আজকে পালাক্রমে আমার রাত, যেহেতু আমার পাশেই তো নবীজি থাকবে, অথচ নবীকে খুঁজে পাই না। খোঁজা শুরু করলেন, সাহাবীরা গেলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকাও গেলেন, যা দেখে জান্নাতুল বাকির পাশে যেখানে 10,000 সাহাবী শুয়ে আছে জান্নাতুল বাকির মধ্যে, এই কবরের পাশে দাঁড়াইয়া জান্নাতুল বাকির মধ্যে ওই সাহাবীদের লাশ সামনে নিয়া, কবরবাসীদের লাশ সামনে নিয়া আমার নবীজি চোখের পানিগুলো সেরে সেরে হাউ মাউ করে কাঁদতেছে। আম্মা জান আয়েশা দা বলে, নবী আম্মা জান আয়েশা তাকা দেখে রহমতের নবীর চোখের পানি জমিনের মধ্যে টপ টপ করে পড়ে, দাড়ি মুবারক ভিজে ভিজে রাসূলের চোখের পানি গুলো হাতের মধ্যে পড়ে। আর নবীজি কান্দার বলে, আল্লাহ আজকের এই বরকতপূর্ণ রাত, এই লাইলাতুল বরাত, এই রাতের খাতিরে আল্লাহ তুমি আমার 10,000 সাহাবীকে ক্ষমা করে দাও, জান্নাতের উচ্চ মাকাম তাদের দান করে দাও। জোরে বলেন মারহাবা। এ মুসলমান শুনে নাও, এই রাতটা মুসলমান গভীর মনোযোগ, এই মুবারক পূর্ণ রাত। আজকে আমার দেশের অনেক আলেমরা এইটা ডিজিটাল করতে করতে এই রাতটা আপনার জাগরণ বন্ধ করে দিছে, এই রাতটার ইবাদত করা বন্ধ করে দিছে, এই রাতের গুরুত্ব কমায়া দিছে। এই রাতে আপনারা বেশি বেশি করে নফল নামাজ পড়বেন, এই রাত্রে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন, এই রাত্রে বেশি বেশি করে 70 রাকাত 80 রাকাত 100 রাকাত যত রাকাত পারেন আল্লাহর দরবারে সিজদায় মাথা লুটায়া দিবেন। এই বরকতময় রাত্রে আল্লাহর দরবারে কানবেন, যেমন বাবা আদম আলাইহিস সালাম কেঁদেছিল আর বলেছিল, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এ যুবক দিলের কান্ডা লাগা শোনো, এই দিনে রোজা রাখবে, এই দিনে বেশি বেশি দান খয়রাত করবে। এই দিনটা মুসলমান শুনে নাও, এই বরকতপূর্ণ রাত কে কি বলল কিচ্ছু যায় আসে না। চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আব্বা মার জন্য চোখের পানি ছেড়ে কাঁদবেন আর বলবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহরে ডাক দে, বলুন আল্লাহ আমাদের পিতা মাতা যারা শুয়ে আছে, আমার রব, আমার প্রতিপালক, আমাদের পিতা মাতারে মাফ করে দাও, সগীরা গুনাহগুলো মাফ করে দাও, কবিরা গুনাহগুলো মাফ করে দাও, জানা অজানা গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন এই বরকতময় রাতের খাতিরে এখন মুসলমান আমার দেশে অসংখ্য ওলামায়ে ইকরাম আছে, ওরা কয় কোরআনে নাই, কোরআনে তো কোথাও নামাজ নাই, কোরআনে তো মুসলমান শোনে নাও। এরকম যদি ধরি মুসলমান হাজারো হাজার ধরা যাবে,
কোরআনে তো রোজা নাই। এইরকম মুসলমান অসংখ্যবার কোরআনে আছে সিয়াম। ও আমার বাবারা, আমার বন্ধুরা, আমার ও গভীর মনোযোগ, নামাজ তো নাই, আছে সালাত। এইরকম অসংখ্য যেটা ধরে আজকে মোবারক মা মোবারক পণ্য রাত, সেই মুসলমান আপনি আপনাদেরকে গুরুত্বপূর্ণ রাতের কথা বলে যায়। যদি ওই রাতের ফজিলাত, অনেক ফজিলাত যদি বর্ণনা করি রাত কেটে যাবে। আমি অল্প একটু টাচতে গেলাম। ও যুবক বাবারা আমার, আজকে সেহরি খাইবেন, সেহরি খাইয়া রোজা রাখবেন, আগামীকাল রোজা রাখবেন। রোজা রাখিয়া যখন রাত্র হয়ে যাবে, আপনি ইফতার করিয়া রব্বে কারিমের দরবারে লুটায়া পড়বেন। আমার মা বোনেরা যারা আছেন বাড়ির মধ্যে, সবাই রব্বে কারিমের দরবারে কোরআন তেলাওয়াত করবেন, বসে বসে নফল নামাজ পড়বেন, বেশি বেশি করে রব্বে কারিমের দরবারে সিজদায় লুটিয়ে পড়বেন। রাত্র জাগিয়া জাগিয়া কোরআন তেলাওয়াত করবেন। কোরআন যদি পড়তে না পারেন তাসবিহ পড়বেন, আর বেশি বেশি ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। কারণ কিয়ামত পর্যন্ত তার কোন নবী আসবে না। কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ। কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। জোরে বলেন ঠিক কি না? এই কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। এই তওবার জন্য সবসময় প্রস্তুতি থাকবেন, কারণ যে কোনো মুহূর্তে আপনার মরণ আসতে পারে। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। ও যুবক, দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নেই। কত দাদা বেঁচে আছে, নাতি দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ আমার মালিক, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ। আল্লাহ, ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ। রব্বুল আলামিন কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আরো জোরে বলেন ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। তুমি আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে গো নবীজি? আসবে কবে এই গোলামের ঘরে? বলো তুমি আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে গো নবীজি? এই গোলামের ঘরে বলে আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে গো নবীজি? আসবে কবে এই গোলাম? ও নবী ও আপনার নামে দুরূদ পড়ি, মওলার নামে তাসবিহ করি। ও নবী ও আপনার নামে দুরূদ পড়ি, আমার আল্লাহর নামে তাসবিহ পড়ি। আশায় আসি দিদারের আশায়, আমার দিন ফুরাইয়া রাত্র আইলো দেখা না পাইলাম গো নবীজি। আসবে কবে এই গোলামের ঘরে? বলেন আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে গো নবীজি? আসবে কবে এই গোলামের ঘরে? বলো আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে গো নবীজি? আসবে কবে?
এ দুনিয়ার মুসলমান শুনে নাও, কারণ এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে গো, যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। আমরা সেই দেশের যাত্রী। এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে গেলেই মনে পড়ে যায় আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখলেন, দুনিয়ার মানুষ শোনো, 70টা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া সিরিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয় গো, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, মরণের সময় অনেকের জিহ্বা বাইর হয়ে যায়, মরণের সময় অনেকে প্রস্রাব করে দেয়, মরণের সময় অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় একটা অঙ্গ বেঁকা হয়ে যায়। তাদের মরণটা কত কঠিন হয়। কত মানুষের জানাজা পড়াইলাম রে, কত মানুষের কাফন পরাইলাম, কত মানুষের গোসল করাইলাম। গোসল করানোর সময় দেখেছি রে, ওই মানুষটার চোখ বড় বড় হয়ে গেছে, বন্ধ করা যায় নাই। কত মানুষের জিহ্বা বড় হয়ে গেছে বান্দা, ওই জিহ্বাটা ভিতরে দেওয়া যায় না, নাই রে। কখন যেন মরণ এসে যাবে আল্লাহ, ও আমার আল্লাহ। এই মরণ থেকে পালানোর কোনো পথ নাই। এই পৃথিবীর মধ্যে সমস্ত রোগের ওষুধ পাওয়া গেল, এই মরণ রোগের কোনো ওষুধ নাই, নাই। এই এলাকাবাসী শোনো গো, কারণ যে কোনো মুহূর্তে শেরপুর গ্রামবাসী শোনো, কখন যেন মালাকুল মউত আসবে। বোরা চিনবে না, গোড়া চিনবে না, যুবক চিনবে না, বালক চিনবে না, বালিকা চিনবে না। যে কোনো মুহূর্তে তোমার আমার মরণ হয়ে যাবে। এই মরণের পেয়ালা পান করতে হবে, পালানোর কোনো পথ নাই। জোরে বলেন ঠিক কি না? এই স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। যেহেতু আমরা সৃষ্টি জগতের এই মানব কুলে জন্ম নিলাম গো, তুমি কত চালাকি করবা, কত ফাঁকি দিবা, কত দুনিয়ার মধ্যে কত দুর্নীতি করবা, যে কোনো মুহূর্তে মালাকুল মউত চলে আসতে পারে। আমি আপনি ধরা পড়ে যাব। জোরে জোরে বলেন ঠিক কি না? আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। আরো জোরে বলেন না, আমার মরণ শিবে কখন কেউ তো জানি। এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব। একটু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দেন, আল্লাহ যদি মাফ করে দেয়। বললাম আজকে গুরুত্বপূর্ণ রাত, যদি রব্বে কারিম মাফ করে দেয় ভাগ্যবালা। কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। এই জন্য তওবা করবেন বেশি বেশি, আর চোখের পানি ছেড়ে কাঁদবেন। রব্বে কারিম যদি মাফ না করে, কবরে গেলে জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। ও দুনিয়ার মুসলমান, কত মানুষ এলাকার মধ্যে লন্ডন আমেরিকা বাড়ি বানাইলো, এর মরণের পরে তার জন্য 3.5 হাত একটা কবর গো। এই যে আমাদের সুজন সাপ লন্ডনের জমিনে আছে, কত মায়া করে, কত ফোন দেয়। এখন যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়,
কিসের বাড়ি, কিসের ঘর, কিসের সংসার, সব পড়ে থাকবে। তাকে অন্ধকার কবর হবে একমাত্র ঠিকানা। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, যুবকেরা শুনে নাও, আমার বাজানেরা শুনে নাও, এই রব্বে কারিমের দরবারে চোখের পানি ছেড়ে কাঁদবে আর বলবে, রব্বে কারিম, আমরা বড় পাপী, আমরা বড় গুনাহগার, এই গুনার বোঝা মাথায় নিয়ে মাহফিলে বসেছি। আল্লাহ, এই গুনার বোঝা মাথায় নিয়ে তুমি বাড়ি ফিরাইয়া দিও না। আল্লাহ, আমাদেরকে গুনার বোঝা আপনি বাড়ি ফিরায়ও না। এই জমিনের মধ্যে গুনাহগুলো দাফন করে দিও, এই জমিনের মধ্যে গুনাহগুলো মাফ করে দিও। আল্লাহ, এই কত মানুষ আদরের সন্তানকে বিদায় দিবে রে, এই রে শেরপুরের যুবকের শোনো শোনো গো, কিসের জন্য এত বড়াই করো, কিসের জন্য এত দাপট দেখাও? এই দুনিয়ায় প্রথম কাপড় পরিধান করে অন্যের হাতে, আবার শেষ বিদায়ের কাপড় তুমি বিদায় পড়বা অন্যের হাতে। নিজের কাপড় পরে কবরে যাওয়ার ক্ষমতা আল্লাহ দেয় না। ও যুবক, আরে নিজের কাপড়টা পরিয়া কবরে যাইবাই ক্ষমতা রব্বে কারিম দেয় না। যে কোনো মুহূর্তে মালাকুল মউত চলে আসতে পারে, ধরা পড়ে যাওয়া। তাই চোখের পানি ছেড়ে ছেড়ে আমার সামনে বলেন, আমার মরণ আসিবে, এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যেও না, আমি চলে যাব না, আমার মরণ আসিবে। একটু মহব্বতে বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে, এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। ডানে বামে মাটি আমার, মাটির বিছানা, ডানে বামে মাটি আমার, এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। রে মানুষ, অন্ধকার কবর যে তোমার, এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা না, ডানে বামে মাটি আমার, মাটির বিছানা, ডানে। এ দুনিয়ার মুসলমানদের কান্ডা লাগা শোনো, ওরে মানুষ যখন মারা যায় রে, 40টা দিন আগে আসমানের ফেরেশতারা রে তোমাকে মৃত্যু ঘোষণা করে দেয়। আর ওই মানুষকে 5টা লক্ষণ দেখলে মনে করবে না আর ফিরে আসবে না। এই মানুষটার ভিতরে যখন 5টা লক্ষণ দেখবেন, কোনো ডাক্তারে কাজ হবে না, কোনো কবিরাজে কাজ হবে না, পৃথিবীর কোনো ওষুধার কাজে লাগবে না। এই মানুষটা যে চিরবিদায় নিবে, 5টা লক্ষণ যখন আপনার সামনে দেখতে পারবেন, ও আমার যুবক বন্ধুরা শুনে নাও, এই আসমানের ফেরেশতারা বলা বলি করে, সুযোগ দেওয়া অমুক তারিখে মারা যাবে রে,
তুমি দুনিয়া থেকে বিদায়ের আগে 40 দিন আগে আসমান রাজ্যে বলা বলি শুরু হয়ে যায়, অমুক ব্যক্তি মারা যাবে, অমুক ব্যক্তি মারা যাবে। ও যুবক, শুরুতেই আপনারা খানান, আপনার রুচি কমে যাবে। এই দুনিয়ার মধ্যে কোনো কিছু ভালো লাগবে না, দুনিয়ার মধ্যে খানার প্রতি চাহিদা কমে যাবে। খানার ফেরেশতা সে বলবে, বান্দারে এই সারা পৃথিবী ঘুরে আসলাম, তোমার জন্য আর খানা জোগাড় করতে পারলাম না, তোমার আর রুচি ভালো লাগবে না, যতই ভালো সুস্বাদু খাবার আসুক তোমার আর রুচি ভালো লাগবে না, দেখলেও ভালো লাগবে না। খাবারের প্রতি অনিচ্ছা এসে যাবে, আপনজনদের প্রতি মায়া বেড়ে যাবে। রে যুবক, শুনে নাও, শুনে নাও, কারণ শয়তান এমন ভাবে পাকড়াও করবে, দেখা যাবে মানুষের মায়া মমতারও বেড়ে যাবে। মুসলমান শুনে নাও, শুনে নাও, এই দুনিয়ার মধ্যে তার চেহারার মধ্যে পরিবর্তন এসে যাবে। এই মানুষগুলোর চেহারার মধ্যে পরিবর্তন এসে যাবে, চলাফেরার মধ্যে পরিবর্তন এসে যাবে। ওই মানুষটা মৃত্যু কোলের ধাবিত হয়েছে, ওই মানুষটার আচার আচরণ দেখবেন মানুষের কাছে ক্ষমা চাবে, গণ গণ সে ক্ষমার জন্য আপনজনদের কাছে ক্ষমা চাওয়া শুরু হয়ে যাবে। ভাই বন্ধুর কাছে, আত্মীয় স্বজনের কাছে যখনই যাবে, ভাই ক্ষমা করে দিও, মাফ করে দিও, তার মানে তারে মালাকুল মউত ডাকতেছে। রে মুসলমান, যেগুলো লক্ষণ দেখলে, সর্বশেষে 5টা লক্ষণ দেখলে, সেই লক্ষণগুলো আমি বলে যাই বাবা, ধীরে ধীরে যে কথাগুলো বলি শুনে নাও, শুনে নাও। এর প্রথম 1 নম্বরেই তার বুকের ভিতরে যন্ত্রণা বেড়ে যাবে। ওরে মালাকুল মউত যখন আপনার আমার জানটা কবজ করার জন্য আসবে গো, এই পৃথিবীর মধ্যে কুরআনুল কারীমের মধ্যে সমস্ত সূরা স্বীকার করতে পারবে, একটা তো স্বীকার করার মতো ক্ষমতা নাই। সেই আয়াতটা হলো কুল্লু নাফসিন যাকাতুল মাউত। আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ। এসব পরের যুবকরা দিলের কান্না লাগা শোনো গো, এই বুকে ব্যথা যখন যন্ত্রণা অনুভব হবে রে, আজরাইল যখন দুনিয়ার মধ্যে আগমন করবে, ছেলে এসে ডাকতে বলবে, বাবাকে হাসপাতালে নিয়ে যাও। কেউ বলবে কবিরাজের কাছে নিয়ে যাও, কেউ বলবে তাড়াতাড়ি কি করো, আলতাসন করো, কেউ বলবে হার্ট অ্যাটাক করছে, কেউ বলবে বাবা আরে শেষ বিদায়ের জন্য পানি পড়ে নিয়ে আসো। ইমাম সাহেবের পানি পড়া, ইমাম সাহেবের যতই পানি পড়া দিই, কারণ এই পৃথিবীর মধ্যে মালাকুল মউত যখন আসবে, আপনার দ্বারে আসবে রে যুবক, তামাম পৃথিবীর পানি যদি আপনার আপনার মুখের মধ্যে দেয়া হয়, তবু তৃষ্ণা মেটবে না। এই মৃত্যু যন্ত্রণা এত কঠিন। যেটা বলতেছিলাম আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব তার কিতাবের মধ্যে লিখলেন বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, কিতাবের নাম বাহারে শরিয়াত, মুফতি আমজাদ আলী সাহেব লিখলেন। এই কিতাবের মধ্যে লিখলেন, মানুষ যখন সাধারণ মৃত্যু বরণ করে, এর 70টা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়ে লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গান যন্ত্রণা বেশি হয় রে মুসলমান। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, যারা লাশকে গোসল করাই, যারা বাবা মার ক্লাস করে গোসল করাইলা, ইমাম সাহেবরে জিগাইবা, মুফতি জিগাইবা, আমাদের যাদের জিহ্বা বাইর হয়ে যায়, যাদের মরণের সময় পায়খানা প্রস্রাব করে দেয়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। আল্লাহ আল্লাহ আল্লাহ, ও আমার আল্লাহ, আমাদের মৃত্যুটা তুমি সহজ করে দিও। ওই মরণের সময় জবানে কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বতের সঙ্গে আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাবের পাখি উড়িয়া, বলো একদিন তো যাবের পাখি উড়ি। কত যত্নের পাখি আমার, সোনা বরণ আকি, সময় থাকতে বুঝলাম না রে, বুঝলাম না সালাকি, আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাবের পাখি উড়িয়া, বলো একদিন তো যা। বাজান রে, চোখের পানি ছেড়ে কাঁদেন, আল্লাহ যদি মাফ করে দেয় ভাগ্য ভালো। কত মাহফিলে বসলাম, যে কোনো মুহূর্তে মারা যেতে পারি। যুবক চিনবে না, বৃদ্ধ চিনবে না, মুরব্বী চিনবে না, যে কোনো মুহূর্তে মালাকুল। মাহফিলে এসে হাসার জায়গা না, মাহফিলে এসে চোখের পানি ফেলতে হবে। এখান থেকে যদি মাপ না করে নিয়ে যেতে পারি, কোথায় যাব? আগামী দিন তো নাও বাঁচতে পারি। আল্লাহ, কত যুবক দুনিয়া থেকে চলে যাচ্ছে, কত ভাই দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ, এই দুনিয়ার মায়া ছেড়ে চিরদিন আবাদান আবাদান চিরস্থায়ী কবর জগৎ হবে। আমি রুহুল আমিন সিদ্দিকী দাড়ি গত বছর আসলাম, একটা দাড়ি পাকেনি, বছর অনেকগুলো দাড়ি মুছ পেকে গেছে। তার মানে আমার মন বলে আমি আগামী বছর বাঁচবো বলে বিশ্বাস না, কারণ যে কোনো মুহূর্তে মারা যেতে পারে, মালাকুল মউত আসতে পারে। কখন, যখন, যে কোনো মুহূর্তে আমাকে আপনাকে ধরে ফেলবে, যখন আর বাঁচার মতো গতি নাই। পৃথিবীর মধ্যে পালানোর কোনো জায়গা নাই, পালানোর কোনো, কোথায় থাকবেন, যেখানে থাকবেন সেখান থেকে আপনাকে টেনে হিসড়ে বাইর করা হবে, সেখান থেকে আপনার রুহটা নিয়ে যাবেন। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, চোখের পানি ছেড়ে কাঁদবেন আর বলেন আমার প্রাণ পাখি রে, আমার সোনা মনি রে, একদিন তো যাবের পাখি উড়িয়া, বলো একদিন তো যাবের পাখি। বড়র পাতা গরম জালে শুয়ায়া মশারির তলে, বড়র পাতা গরম জালে শুয়ায়া মশারির তলে, গোসল করাইবে সবে কান্দিয়া, ওরে গোসল করাইবে তোমায় আসিয়া, আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাবের পাখি উড়িয়া, বলো একদিন তো যাবের পাখি। ছেলে মেয়ে পাশে এসে কাঁদিবে পাগলের বেশে, ছেলে মেয়ে পাশে এসে কাঁদিবে
পাগলের বেশে, চোখের পানি ফেলবে আব্বা ভুলিয়া, ওর চোখের পানি ফেলবে আম্মু বলিয়া। আমার কালো ময়নারে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাবের পাখি উড়িয়া, বলো একদিন তো যাবের পাখি। এ দুনিয়ার মুসলমান, দ্বিতীয় নাম্বারে বুকের ভিতরে মুসলমান গ্যারগেরি বেড়ে যাবে, মুসলমান শ্বাস প্রশ্বাসে কষ্ট হবে। কেউ বলবে শিল্লেশা লাগছে, কেউ বলে তেল ডোলা দাও, কেউ বলবে দাদারে বাবারে তাড়াতাড়ি তেল গরম করে ডলে দাও। ওরে কোনো ডাক্তার আর কাজে লাগবে না, পৃথিবীর কোনো ওষুধ আর তেলে কাজ হবে না। 3 নম্বর, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো অসাড় হয়ে যাবে, হাত পায়ের বলগুলো কমে যাবে, হাতের বল পায়ের বল দেহের বল গুলো পড়ে যাবে, শিরা শিরা গুলো উপশিরা গুলো সব অসাল হয়ে যাবে। 4 নম্বরে মুসলমান শুনে নাও, এই চোখের পাতা গুলো মুসলমান, এই চোখের পাতা যখন এই চোখটার উপরে আর একটা পর্দা পড়ে যাবে, তখন আর ওই 4 নম্বরে মুসলমান শুনে নাও, ওই বান্দা মৃত্যুকালে আপনজন চেনবে না, এসে বলবে বাবা তুমি আমার চেননি, ও মেয়ে বলবে বাবা আমার চেননি, আমি তোমার ছোট মেয়ে। ছেলে এসে বলবে বাবা তুমি আমার চেননি, আমি তোমার ছোট ছেলে। ভাই এসে বলবে আমি তোমার ভাই। বিবি এসে বলবে আমি তোমার স্ত্রী। আরে মুসলমান স্বামী এসে বলবে আমি তোমার স্বামী। তখন যখন পর্দা পড়ে যাবে, দুনিয়ার কোনো মানুষ সে চিনবে না। তখন দুনিয়ার যত পাপ করেছিল, দুনিয়ার পাপগুলো তার সামনে আজরাইল যখন হাজির করে ফেলবে, ওই ভালো কাজটা হাজির করে ফেলবে, ওই পাপের মাত্রা যখন বেশি হয়ে যাবে, ওই ব্যক্তি এত ভয়ে মুসলমান শুনে নাও গুটিসুটি হয়ে যাবে। ভয়ে যখন মুসলমান এই দুনিয়ার মধ্যে মুসলমান কি রকম ওই গোংরানো শুরু করে দিবে, তার চিন্তা করবে আমার পাপটা কেউ দেখেছি না রে, নামাজ ছেড়ে দিছি, আমি রোজা ছেড়ে দিছি, আমি দুনিয়ার মধ্যে কত না জিনা ব্যভিচার করেছি, দুনিয়ার মধ্যে মানুষকে ঠগাইছি, দুনিয়ার মধ্যে অন্যায় পথে বাড়াইছি, ঘুষ খাইছি, সুদ খাইছি। এই পাপের কাজটা যদি দুনিয়ার মানুষ দেখে ফেলে রে মুসলমান, ওই ব্যক্তি শুধু টালু মালু তাকাইবে আর গোংরাইবে, বড় বড় চোখ করিয়া তাকাইবে, যেদিকে সেদিকে তাকাইবে, ওগুলো তারা তাকাইবে। কারণ দুনিয়ার মানুষ দেখে ফেলেনি কি এই ভয়ের মুসলমান শুনে নাও। কিন্তু দুনিয়ার কোন আপন মানুষ চিনবে না। আমার নবীজি বলছে এই দুনিয়ার আপন মানুষ যতই তার পাশে দাঁড়ায়া যতই বলুক আমি তোমার আদরের মেয়ে, আমি তোমার আদরের ভাই, আমি তোমার আদরের বোন ছিলাম, আদরের ছেলে ছিলাম, ওই বাবা মা আর কাউকে চিনবে না। তখন নিজের পাপের ওইটা পরিণতি নামা দেখে রে নিজেই তো ভয়ে আত্মসমর্পণ করবে আর ডাকবে আল্লাহ। এই পাপের কথা যদি দুনিয়ার মানুষ জেনে যায় আমার কি উপায় হবে, কি উপায় হবে রে মুসলমান। এ মুসলমান শুনে নাও, এবার 5 নাম্বার যেটা দেখলে মনে করবেন নিশ্চিত মারা যাবে, এই ব্যক্তিটা মুসলমান উপর শ্বাস এসে যাবে আর মৃত্যুকালে বান্দা প্রথম তাকাইবে উপরের দিক তাকাইয়া। ইমানদার যখন মৃত্যুবরণ করবে প্রথম তার দিক আল্লাহু আকবার, এরপরে ডান দিকে তাকাইবে, একটা কালেমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বান্দা যখন এইটা পড়িয়া, ইমানদারের মাথাটা ঘুরানো লাগবে না। ইমানদার যারা জান্নাতি যারা, তাদের এমনি কিবলার দিকে মাথা ঝুঁকে যাবে। এই মুসলমান শুনে নাও, মালাকুল মউত মৃত্যুর পরে ইমানদারের মাথা ঘুরানো লাগে না, একা একাই ঘুরে যায় রে মুসলমান। সারা জীবন সে কাবার পাগল ছিল, সারা জীবন কিবলার পাগল ছিল, সারা জীবন আল্লাহর গোলামি করেছে, মাথা নোয়া সিজদা দিছে রব্বে কারীমের দরবারে। আমার আল্লাহ পাক ফেরেশতাকে হুকুম দিবে, ফেরেশতা মালাকুল মউত, তুমি যখন আমার বান্দার রূহটা নিয়ে আসবা, ইমানদার রূহটা যখন বাইর করবা, ওর মাথাটা ধরিয়া কিবলার দিকে করে দিবা, আমার বান্দা যেন আমার দিকে রুজু হয়ে যায়। কারণ এই পৃথিবীর মধ্যে আমি মানুষ যেমনি বানাইলাম, এ দুনিয়ার মানুষ আমি আসমান যেমনি বানাইছি, মানুষ এমনি বানাই নাই। ফেরেশতারা যেমনি বানাইলাম এমনি মানুষকে বানাই নাই। আসমান জমিন আমি যেমনি বানাইলাম এমনি আমার মানুষদের বানাই নাই। এই দুনিয়ার মধ্যে ফেরেশতাদের যেমনি বানাইলাম এমনি আমি বান্দাদের বানাই নাই। আমি আমার বান্দা বান্দির বানাইছি আমার কুদরতি হাত মোবারক দিয়া। একমাত্র ঈমানদার যারা, আমি রব্বে কারীমের দিকে রুজু হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার আরো জোরে জোরে বলেন, আমার মরণ আসিবে কখন, এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। ডানে বামে মাটি, আমার মাটি না, ডানে বামে মাটি। এই পৃথিবী যারা জীবন, এই পৃথিবী চিরজীবন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার। আমি মরে যাব, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। এ দুনিয়ার মুসলমান, তবে ইমানদারের কত পার, ইমানদার মুমিনের কত পার গো। ডাক দে বলবে, সুজন শাহ আসসালামু আলাইকুম, হাজী সাহেব শুনে নাও। ডাক দে বলবে, হাফিজ ফখরুদ্দিন শুনে নাও, চৌধুরী সাহেব শুনে নাও। এরে ডাক দে বলবে, ও যুবক শুনে নাও, শুনে নাও। ডাক দে বলবে মোস্তফা আহমেদ, ডাক দে বলবে মুসলমান মামুনুর রহমান শুনে নাও। ডাক দে বলবে রুহুল আমিন শোনো, আমি আজরাইল তোমার সামনে আগমন করেছি। একমাত্র ইমানদারের অনুমতি ছাড়া আজরাইল প্রবেশ করতে পারবে না। এখন ইমানদারদের জন্য আল্লাহ রেখে দিয়েছে একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত। আমার আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম, উইদ্দাতু লিল মুমিনিন। আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত প্রস্তুতি করে রাখলাম। এখন মুমিন হওয়া লাগবে, মুত্তাকিন হওয়া লাগবে গো। এই কেশবপুরের জমিনে মানুষের অভাব নয়, কিন্তু পাগল যারা তারা জান্নাতের বাগানে বসেছে। তুই আল্লাহ রে ডাক রে বান্দা, তুই আল্লাহ রে ডাওয়া,
আল্লাহ 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 আরে জাগডে কেসেন ইব্রাহিম নবী নমরদ রাহগুনে ফেলসি রে জাগডে কেসেন ইব্রাহিম নবী নমরদ রাহগুনে ফেলসি আগন গাইলা ফুল বাগিচা আগন গাইলা ফুল বাগিচা পশম পড়ে না রে বান্দা তুই আল্লাহ রে ডাওয়া और तुही अल्लाह रे डक रह बंदा तुही अल्लाह रे डावा ऐर डाकर मा तो डक ले बंदा डाकर मा तो डक ले बंदा गोना पाबी मा आप तुही अल्लाह रे डक रे बंदा तुही अल्लाह रे डावा कर तुही अल्लाह रे डक रे बंदा तुही अल्लाह रे डावा आह कल्ला अल्लाह और 360 जहना हो आउलिया আসলেন চিলেটে চলিয়া 360 জহনা আউলিয়া আসলেন চিলেটে চলিয়া ওই নামেরা পাগল হইয়া রে আল্লাহর নামে পাগল হইয়া কাদছে নিরালায় বান্দা তুই আল্লাহ রে ডাওয়া और तुही अल्लाह रे डक रे बंदा तुही अल्लाह रे डावा ऐर डाकर मौत डक ले बंदा डाकर मौत डक ले बंदा कोना पाबी माप तुही अल्लाह रे डक रे बंदा तुही अल्लाह रे डावा आह कल्ला अल्लाह 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 لا إله إلا الله محمد رسول الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه كلمة توحيد رسليكا أس محمد বামেতে আকা বন্ধুর পাশে বন্ধু বসা কালেমাতে আসে প্রমাণ বালাগাল ওলাবি কশবত জাবি জামালিহি হাসনাত জামিয়া খসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি